হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জাকিয়াস কুকিং ব্লগ থেকে আরও একটি নতুন রেসিপি দেখার জন্য সবাইকে স্বাগতম। আজ আমি তোমাদের সাথে শেয়ার করব অতি সহজে অল্প সময়ে একটা আলু আর 1 কাপ আটা দিয়ে এই মাহে রমজান মাসে ইফতারের একটা স্পেশাল ইফতারি। তো বন্ধুরা, দেখা যাক কিভাবে তৈরি করি এই মচমচে আলুর নাস্তা। এই নাস্তাটি ছোট বড় সকলেই পছন্দ করবে। যেহেতু সামনে রমজান মাস, আমরা কিন্তু ইফতারের জন্য অনেক ধরনের অনেক কিছু তৈরি করে থাকি। তো সবসময় মনে হয় যে অল্প কিছু উপকরণ দিয়ে যাতে ইফতারটা তাড়াতাড়ি তৈরি করে নিতে পারি ঝটপট, সেইভাবে কিন্তু এই ইফতারটি আমরা তৈরি করে নিতে পারি এই একটা আলু আর 1 কাপ আটা দিয়ে। তো চলো বন্ধুরা, দেখা যাক কিভাবে তৈরি করি। তো আমি এই নাস্তাটি তৈরি করব। প্রথমে একটা আলু আর এখানে কিছু নিয়ে নিব ধনেপাতা, পেঁয়াজ, কাঁচামরিচ আর 1 কাপ আটা। তো এখানে আমি একটা বড় সাইজের আলু নিয়েছি। আলুটা আমি সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর উপরের যে খোসা ছিল সেটা কিন্তু আমি একটা নাইফের সাহায্যে উপর থেকে ছুলে নিচ্ছি। যেহেতু নতুন আলু, উপরের খোসা ছিলা লাগে না, এভাবে একটু ডলা দিলেই কিন্তু উঠে যায়। তো তোমরা চাইলে কিন্তু পরিমাণটা আরও বাড়িয়ে নিতে পারো আলুর। তো আমি এখানে একটা বড় সাইজের আলু নিয়েছি আর এখানে দেখো দুটো ছোট ছোট পেঁয়াজ নিয়েছি। একদম অল্প উপকরণে খুবই মজাদার একটা নাস্তা তৈরি করব। বাচ্চারা কিন্তু এই নাস্তাটা খেতে খুবই পছন্দ করবে। আর যেহেতু সামনে রমজান মাস, আমরা কিন্তু অনেকে অনেক ধরনের ইফতারি তৈরি করে থাকি। আর ঝটপট ইফতারির মধ্যে এটা কিন্তু খুবই সুন্দর একটা নাস্তা। তো দেখো আলুটাকে আমি গ্রেটারের সাহায্যে একদম গ্রেট করে নিচ্ছি। আর এই নাস্তাগুলো তৈরি করতে কিন্তু ওরকম তেল লাগে না, অল্প তেলেই কিন্তু এই নাস্তাটা তৈরি হয়ে যায়। তো দেখো গ্রেটারের সাহায্যে কিন্তু আমি আলুগুলো খুব সুন্দর করে কুচি করে নিয়েছি। তো খুব সুন্দর করে কিন্তু আলুর গায়ে যে একটা কষ থাকে, এটা কিন্তু নর্মাল পানি দিয়ে আমি ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিব। তোমরা চাইলে কিন্তু কমিয়ে বাড়িয়ে তৈরি করে নিতে পারো। তো এখানে আমি কাঁচা মরিচ আর পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। অল্প মশলায় অল্প কিছু উপকরণে এত যে মজাদার একটা নাস্তা, খেলে বুঝতে পারবে। তো এখানে কিছু ধনেপাতা কুচি দিয়ে দিব। তো দেখো ধনেপাতা কুচি দেওয়া হয়ে গিয়েছে। আর এখানে দিয়ে দিব আধা চা চামচের মতো মরিচের গুঁড়ি, আধা চা চামচের মতো হলুদের গুঁড়ি, তারপরে দিয়ে দিলাম ধনিয়া এবং জিরার গুঁড়ি। এখন দিয়ে দিলাম এখানে 1 চা চামচের মতো চাট মশলা আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। তো সবগুলো উপকরণ ভালোভাবে হাত দিয়ে মেখে নিতে হবে। তো মাখাতে মাখাতে দেখো এর গা থেকে কিন্তু পানি বের হয়ে এসেছে। তো এখানে কিন্তু আমি কোনো পানি অ্যাড করব না, যে পানিটা বের হয়েছে ওটা দিয়েই আটাটা মেখে নিব। খুব সুন্দর একটা ডো তৈরি করে নিব, একদম নরমও না একদম পাতলাও না। তো দেখো আমার মাখা হয়ে গিয়েছে। তো এখন একটা ফিরের উপরে বসিয়ে একটু তেল দিয়ে ব্রাশ করে নিব হাতের সাহায্যে। এখন ডোটাকে উপরে বসিয়ে হাত দিয়ে ভালোভাবে চ্যাপটা করে একটা রুটির মতো বানিয়ে নিব। একদম পাতলা হবে না, একটু মোটা করে বেলে নিব হাত দিয়ে গোল করে। তো দেখো গোল করা হয়ে গিয়েছে। উপরে একটু তেল দিয়ে ব্রাশ করে দিলাম যাতে হাতে না লেগে যায়।
এখন একটা নাইফের সাহায্যে আমি পিস পিস করে কেটে নিব। তো দেখো আমি পিস পিস করে অনেকগুলো কেটে নিলাম। তো এখন চলে যাব ভাজার জন্য চুলায়। তো চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি আর এখানে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিব। বেশি পরিমাণে তেল লাগবে না, এখানে অল্প তেল দিয়েই এই নাস্তাটা ভেজে নেওয়া যাবে। তো তেলটা গরম হয়ে গিয়েছে, এক এক করে আমি নাস্তাগুলো তেলের মধ্যে দিয়ে দিব। তো আমি দিনের বেলা ভয়েস দিতেছি, চারপাশে অনেক শব্দ শোনা যাচ্ছে, সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবে বন্ধুরা। তো নাস্তাটা ভাজার সময় কিন্তু একদম হাই হিট করে ভাজা যাবে না, মিডিয়াম আঁচে ভাজতে হবে যাতে মচমচে হয় এবং ভিতরটা নরম থাকে, সিদ্ধ হয়। তো দেখো এই পাশটা হালকা করে ভাজা হয়ে গিয়েছে, উল্টিয়ে দিব। তো এক এক করে নাস্তাগুলো উল্টিয়ে দিলাম। পরবর্তী যে পাশটা আছে ওটাও আমি একইভাবে ভেজে নিব। তো একদম মচমচে করে কিন্তু নাস্তাগুলো ভেজে নিতে হবে। মচমচে করতে হলে একদম লো মিডিয়ামে ভাজতে হবে নাস্তাগুলো। তো দেখো আমার নাস্তাগুলো প্রায় ভাজা হয়ে গিয়েছে, এখন আমি তেল ঝরিয়ে একটা প্লেটে নিয়ে নিব। তো বন্ধুরা যারা দেখে এখনও আমার একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করো নাই, প্লিজ একটা লাইক দিয়ে পাশে থাকবে এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবে যারা নতুন বন্ধুরা আছো দেখতেছো। আর আমার নাস্তার রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। আর তোমরা চাইলে এরকম মজাদার নাস্তা ঘরে তৈরি করে ছোট বড় সকলের সামনে পরিবেশন করতে পারো। আর যেহেতু রমজান মাস আমরা কিন্তু ভাজা পোড়া খেয়েই থাকি, তো এরকম নাস্তা তৈরি করে ইফতারের জন্য নিতে পারো। তো আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকো সুস্থ থাকো এই কামনা করি। আল্লাহ হাফেজ।